আল্লাহ পাকের একদিন আমাদের দিনের হিসেবে কত দিনের সমান? 50,000 বছরের সমান। এটাই বলা হচ্ছে কিয়ামতের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে 50,000 বছর, হিসাব শুরুই হবে না। মানুষ হিসেব শুরু করার জন্য নবীদের দ্বারস্থ হবে। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে যে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত, আল্লাহর কাছে সুপারিশ করেন অ্যাটলিস্ট আল্লাহ পাক বিচারটা শুরু করুন। আদম আলাইহিস সালাম বলবেন যে আমি পারছি না। নূহ আলাইহিস সালামের কাছে তিনি বলবেন আমি পারবো না। তারপরে আসবে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি পারছি না। নবী মুসা আলাইহিস সালাম, আমি পারছি না। ঈসা আলাইহিস সালাম, আমি পারবো না। সর্বশেষ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত আমরা, সৌভাগ্যবান উম্মত আমরা, যার দিন নিয়ে আমাদের খুব একটা ফিকির দেখা যায় না, যার দিন আমরা ফোর্থ সাবজেক্ট বানিয়েছি, দুনিয়া আমাদের প্রধান সাবজেক্ট, তাই না ভাই? বাস্তবতা এমনই। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা শিখিয়ে দিবেন সেই দোয়া তিনি তখন করবেন, এবং এমন কিছু জিকির আল্লাহ পাক শিখিয়ে দিবেন যেটা ওই সময় আল্লাহ পাক তাকে শেখাবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন তুমি মাথা উঠাও, তোমার কি চাওয়া আমার কাছে চাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন উম্মতের জন্য ইনশাআল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের ফলে এই উম্মতের যে ব্যক্তির কলমের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, সরিষা দানা পরিমাণ ঈমান আছে, ইনশাআল্লাহ একদিন না একদিন সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তাহলে সেই নবীর শানে আরেকবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখুন, এভাবে আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন। মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক ক্ষান্ত হন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকটা সময় পর সেখানে মানুষকে পাঠিয়েছেন। সূরা দাহার পড়বেন, আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ পাক বলেন মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যে মানুষ তখন কোনো আলোচ্য বিষয় ছিল না। এখন আমাদের পৃথিবীতে চলাফেরা দেখলে মনে হয় না আমরাই সবকিছু। মহাবিশ্বে এমন একটা সময় চলে গেছে তখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না। হয়তো পৃথিবীতে অন্য কোনো মাখলুক থাকতো, হয়তো বা, আল্লাহু আ'লাম। পৃথিবীর বয়স অনেক প্রাচীন আমাদের বয়সের চাইতে। এটা হতেই পারে মহাবিশ্বের বিভিন্ন প্রায় আল্লাহ পাক অন্য মাখলুক রেখেছেন। অ্যাটলিস্ট মালায়েকা তো আছেই, ফেরেশতারা আছেন। তো অনেক পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, তোমাদের মতামত কি? তখন ফেরেশতারা কি বলেছিলেন যে নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করছি, স্তুতি বর্ণনা করছি। আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা সেখানে গিয়ে ফিতনার ফাসাদ সৃষ্টি করবে, ওয়াসফিকুদ দিমা, রক্তপাত ঘটাবে? আল্লাহ পাক তখন বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ পাক নিজের হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, নিজের রূহটা ফুঁকে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। তারপর ফেরেশতার সামনে নিয়ে গিয়েছেন, সেজদা করতে বলেছেন। আমরা সেই আদম সন্তান। আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে নিয়ে সেজদা করিয়েছেন। আমাদের কি সেই ফিকির আছে? আমরা কি আমাদের সম্মানটা বুঝি ভাই? আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে সেজদা করিয়ে নিয়েছেন, আর আমরা তার সন্তান। আমরা সেই সন্তান এখন ঘুষ খাই, আমরা সেই সন্তান এখন জিনা করি, আমরা সেই সন্তান এখন মাদক খাই, গাঁজা খাচ্ছি, ইয়াবা খাই, মেয়ের সাথে জিনা করছি, পরকিয়া করছি, পতিতালয়ে রাত কাটাচ্ছি। আমরা সেই সন্তান যারা 5 ওয়াক্ত নামাজের ঠান ধারছি না, নবীর সুন্নত নাই চেহারার মধ্যে। দ্বীন ইসলাম, আল্লাহ পাকের পৃথিবী, আল্লাহ পাকের জমিন, দ্বীন ইসলাম সবাই এখানে প্রচার প্রসার ঘটাবে, এটা আমাদের মৌলিক স্বাধীনতা। এই বিষয় থেকে আমরা সরে আসছি। আমরা সেই আদম সন্তান। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, ভয়ঙ্কর হাদিস। কিয়ামতের মাঠে এই যে একটা অবস্থা বললাম, সবাই নবীদের দ্বারস্থ হবে, ঠিক এরকমই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন যে ইয়া আল্লাহ, কতজনকে আলাদা করে দিন? আল্লাহ পাক বলবেন প্রত্যেক 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো। চিন্তা করতে পারলেন? প্রত্যেক 1000-এ
999 জনকে জাহান্নামের জন্য আলাদা করা হবে। হাদিসটা শোনার সাথে সাথেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না, কারণ জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আমার উম্মতের সংখ্যাই বেশি হবে। তবে সেই কাজ তো কিছু করতে হবে নাকি? সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ওয়াস্তে জামাতের সাথে আদায় করে। পারবেন না ভাই? আল্লাহ পাক তৌফিক দান করুন। যত পাপী হয়ে যাক আবার উঠে দাঁড়ান। রাতে পর্ন দেখেছেন, তওবা করেন, উঠে দাঁড়ান। আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন, তওবা করে ফিরে আসেন। মাদক সেবন করেছেন, ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসেন। কারো ক্ষতি করেছেন, তওবা করে ফিরে আসেন। মানে আপনি নামাজটা ছাড়েন না। মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না। আল ঈমান ইয়াজিদু ফিত তাআ ওয়া ইয়ানকুসু ফিল মাসিয়া। বলা হয় ঈমান হচ্ছে আনুগত্য বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতায় কমে যায়। আল্লাহর পথে চলতে গেলে হোঁচট খায় মানুষ। অনেক সময় দেখা যায় যে খুব ভালো আমল করছি, মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি, ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে। এটা হয় না? তাসলিম করে না মাঝে মাঝে, ওই সময় আবার উঠে দাঁড়াবেন, আবার তওবা করে ফিরে আসেন, ওযু করে ফিরে আসেন, আবার জায়নামাজে মুসল্লায় দাঁড়ান, সালাত পড়েন। সালাত ছাড়েন না ইনশাআল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাতরুকুন্না সালাহ ইয়া মুআজ, হে মুআজ রাদিয়াল্লাহু আনহু, কখনোই সালাত ছেড়ে দিও না। লা তাতরুকুন্না সালাতাল মাকতুবাতা মুতাআম্মিদান, কোশ্চিন কালেও তোমার উপর ফরজ সালাতকে ছেড়ে দিও না, কারণ মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাতকে ছেড়ে দেয় ফাকাদ কাফারা। আলেম ওলামা আছেন, জিজ্ঞাসা করবেন ফাকাদ কাফারা এর অর্থ কি? যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি যেন কুফরি করলো। বরেণ্য আলেমরা বলেছেন ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল যতক্ষণে সে তওবা করে ফিরে আসছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের হানাফি মাযহাবের ইমাম, তিনি বলেছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে 3 দিন জেলখানায় বন্দী করে রাখতে হবে। জি, এবং তাকে তওবা করতে বলতে হবে। যদি সে তওবা করে তার শাস্তি মাফ, নামাজ আবার সে শুরু করবে। তওবা না করে তাকে ওইখানেই শাস্তি দণ্ড দিতে হবে। এমনটা বলেছেন কে? আমাদের ইমাম। সবচেয়ে নরম ফতোয়া এটা। আর আরো যারা ইমাম ছিলেন, আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে, নামাজ ইসলামের অংশ বলে মনে করে না, ওকে হত্যা করতে হবে। হত্যা আবার যে কেউ করতে পারবে না, ওটা ইসলামিক গভর্নমেন্ট করবে। এটাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই। এটা লস। এটা ইমামদের মত, এটি ইমামদের মতামত ছিল। মানে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এত কঠিন শব্দ ব্যবহার করেছে। নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এত কঠিন শব্দ ব্যবহার করেছে। যুবকদেরকে অনুরোধ করো ভাই, যাই হয়ে যাক জীবনে, হতাশা ভুলে যান। চাকরি পাচ্ছেন না, আপনার পড়াশোনার চাপ, পারিবারিক চাপ, আপনার ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আপনি খারাপ হয়ে যাচ্ছেন, হতাশ হয়েন না। দুটো কাজ করেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক আপনার অন্তরে প্রশান্তিতে ঢেলে দেবেন ইনশাআল্লাহ। আর দৈনিক 1 পারা করে কোরআন তেলাওয়াত করেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা, নামাজের বিষয়টা গুরুত্ব দেন। 2 নম্বর কোরআন তেলাওয়াত, অর্থ বোঝার চেষ্টা করেন। অর্থ না বুঝলেও তেলাওয়াত করেন, কারণ পড়তে 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 আল্লাহ পাক আপনার মধ্যে এমন একটা ফিকির দিবেন যে ইনশাআল্লাহ একদিন আপনি অর্থ বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। আল কোরআনে 114 সূরা আছে না? 114 সূরা 30 পারায় বিভক্ত। এই যে আমি একটু দেখাচ্ছি যে আল কোরআনুল কারীম, এই যে কিতাব, এখানে 114 সূরা আছে না? এখানে কিন্তু 30টা পারা আছে। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা পারা শেষ হবে। এখানে প্রত্যেক 20 পৃষ্ঠায় 1 পারা শেষ হবে। মানে আপনার একদিনের টার্গেট 20 পৃষ্ঠা পড়া। একদিনের টার্গেট কত? 20 পৃষ্ঠা পড়া। আর আপনি দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়ছেন? 5 ওয়াক্ত। প্রত্যেক নামাজের আগে বা পরে 4 পৃষ্ঠা করে পড়তে হবে। পারবেন? সহজ না?